বন্ধুরা, তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে ভাবলাম যে একটু আম পোড়া শরবত খাই। সেই জন্য আমরা এখন আম পাড়তে যাব। তো এই যে আম পাড়ার কোটা, তো এটা দিয়ে আমটা পারবো আর সেই আম এনেই আজকে আম পোড়া শরবত বানাবো। তো তোমরা দেখতে থাকো কিভাবে আম পোড়া শরবত বানানো হয়। বন্ধুরা, আমের শরবতের জন্য কিন্তু মাত্র দুটো আমই যথেষ্ট, আর আমরা যেহেতু অল্প কয়েকজন লোক, তাই দুটো আমি এক্ষেত্রে পেড়ে নেব। তো ওই যে আম গাছ, তো ওখানেই আম রয়েছে অনেকগুলো, তো এখান থেকে যে কোনো দুটো পারবো। তো এখানে দেখা যাচ্ছে একটা ডালে দুটোই রয়েছে, একদম পারফেক্ট, এটাই পারবো। একটা ডালে দুটোই রয়েছে। চলুন দুটো আমকে একসঙ্গে পেড়ে নিই। তো বন্ধুরা দেখো কত সুন্দর দুটো আম পেরেছি। তো আমের সাইজটাও ভালো আর এটা দিয়ে আম পোড়া শরবত খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো যা গরম পড়েছে, এখন বানাবো আম পোড়া শরবত। তো ভাইয়েরা দুটো আম পেড়ে নিয়ে এসছে, এখন আম পোড়া শরবত করার জন্য আম দুটোকে পুড়িয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। উনানে কেবলই রান্না হয়েছে, তো উনানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেবো। এখনো আগুন রয়েছে। তোমাদের যদি উনান না থাকে তাহলে তোমরা গ্যাসেও আমগুলোকে পুড়িয়ে নিতে পারো। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হালকা রেখে আস্তে আস্তে আমগুলোকে পোড়ালে আমের ভিতরটা ভালো সেদ্ধ হয়ে যাবে। তো আমগুলো পোড়া হতে থাক, পোড়া হয়ে গেলে আবার তোমাদের দেখাবো। তো দেখো আম পোড়া হয়ে গেছে, এবার তুলে নেব। দারুণ পোড়া হয়েছে, এখনো আগুন রয়েছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। কি দারুণ হয়েছে পোড়াটা। ভিতরে পুরো সেদ্ধ হয়ে গেছে। আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে চটকে আমের পাল্প বানিয়ে নেব। এখনো গরম। দারুণ। আঁটিতে একটুও শ্বাস নেই, পুরো সব শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি। অনেকটা হয়েছে দুটোই। এবার মিক্সির জারে এই আমের পাল্পগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে এবার একটা মিক্সিতে একটা মিক্সচার তৈরি করে নেব। সুন্দর মিক্সচার হয়েছে, আর একটু জল দিয়ে মিক্সচার করে নেব। এবার এই মিক্সচারটা বাটিতে ঢেলে দিচ্ছি। এবার আম পোড়া শরবতটা বানিয়ে নেব। কিছুটা আমের পাল্প দিয়ে দিচ্ছি। 2 গ্লাস আগে বানিয়ে নিই, বাকিটা পরে খাবো। আমের পাল্পটা আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত অল্প অল্প করে খেতে পারেন। এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে দেবো।
এবার ঠান্ডা করার জন্য কিছুটা আইস দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেব। পুরো মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের আম পোড়া শরবত। এই গরমে দুপুরবেলায় আম পোড়া শরবত খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। তো তোমরাও বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো শিবম, হ্যাঁ ভাই। তো বন্ধুরা, বৌদিকে বলেছিলাম এই গরমের মধ্যে টক ঝাল মিষ্টি আম পোড়া শরবত অনেকবার দেখেছি, তো কোনোদিন খাইনি। তো সেই জন্য আম পেড়ে আজকে বলেছিলাম যে বৌদি আমাদেরকে বানিয়ে দাও। তো এখন খাচ্ছি সেই আম পোড়া শরবত। তো খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি বলতে এত যে সুন্দর, দারুণ হয়েছে। আর এই গরমের মধ্যে এই দুর্দান্ত স্বাদের আম পোড়া শরবত আমার কাছে তো দারুণ লেগেছে এটা। তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। তো প্রথমত বলবো যে আমাদের উদ্যোগে আজকে বানানোটা হলো। আজকে যদি এটা না খেতাম অনেক মিস করে যেতাম, কারণ এমনি গরমের মধ্যে তারপরে আবার আমের শরবত, গরমের মধ্যে আমের শরবত খাওয়ার মজাটাই আলাদা। প্রত্যেকে আপনারা চেষ্টা করবেন বাড়িতে আমের শরবত বানিয়ে খাওয়ার। আজকে আম পোড়া শরবত বানিয়েছে আমার বৌমা। আমাকে বলেছে, মা আম পোড়া শরবত বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো। খেয়ে দেখি কেমন লাগে। সত্যি অসাধারণ টেস্ট। আসলে কি আমি আগে কোনো দিন খাইনি, আজকে খেয়ে দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। তাই তোমরা যদি এভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে।